সবাই একটু কষ্ট করে বলেন তো কে তৈরি করেছেন? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন, এই কথা বলার জন্য আল্লাহ ইনসান শব্দ ব্যবহার করেছেন। আর একটা সূরা আল্লাহ দিয়েছেন সবচেয়ে শেষের সূরা 114 নম্বর সূরা। সূরার নাম কি? সবাই একটু কষ্ট করে বলুন, সূরার নাম কি? সূরা নাস আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন জায়গায় ইনসান শব্দ দ্বারা আমাকে আপনাকে অ্যাড্রেস করেছেন। আবার আমি একটু আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা বানী 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। আমার আপনার পরিচয় কোরআনের মধ্যে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কোন জায়গায় বানি আদম বলেছেন, কোন জায়গায় ইনসান বলেছেন, কোন জায়গায় নাস বলেছেন, কিন্তু তিনটার একটা শব্দ আল্লাহ ফেরেশতাদের সামনে ব্যবহার করলেন না। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। খলিফা শব্দ ব্যবহার করা হয়েছে। সবাই একটু কষ্ট করে বলেন তো কি শব্দ? একটু কষ্ট করে বলেন কি শব্দ? এই যে খলিফা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। ইংরেজিতে যদি বলা হয় তাহলে বলা হয় রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ যে হয় তার দায়িত্ব আছে না নেই? সবাইকে বলতে হবে দায়িত্ব আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে। এই যে আমার আপনার সামনে যে কিতাবটা নিয়ে আপনি বসেছি, আজকে আপনি এখানে বসেছি একটি কিতাবের আকর্ষণে, যেই কিতাবের মধ্যে রয়েছে কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উপরে শুরু চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিতাবটা দিলেন, কিতাবটা দেওয়ার কারণ শুরুতে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাবটা হচ্ছে গাইডলাইন, হেদায়েত। এই হেদায়েতের কিতাব